আল্লাহ রব্বুল আলামিন আমাদের আদি পিতা সৈয়দেনা হজরত আদম ও আদি মাতা হাওয়া আলাইহিমাসসালামকে সৃষ্টি করার পর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তাদের সন্তান সন্ততি সহকারে থাকার ব্যবস্থা করে দিলেন বেহেশতে। আমাদের আদি বাসস্থান বেহেশত, বাপের বাড়ি বেহেশত। কোনো কারণবশত আমাদেরকে ওখান থেকে বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম রূহ জগতে। একবার ইন্তেকাল হয়ে গেছে, স্থান পরিবর্তন হয়ে গেছে। রূহ জগতে কতদিন ছিলাম আমাদেরকে জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর রূহ জগতে কেটে গেছে। রূহ জগতের হায়াত পুরিয়ে গেলে আমাদেরকে ওখান থেকেও বের করে দেয়া হয়। আমরা এসে পৌঁছলাম উদর জগতে তথা মায়ের পেটে। এখানে ছিলাম মাত্র 9 মাস। মায়ের পেটের হায়াত শেষ হয়ে গেলে আমাদেরকে এখান থেকেও বের করে দেয়া হয়। আমরা পদার্পণ করলাম বিশ্ব জগতে, এখন যে জগতে আছি। ইন্তেকাল কয়বার হয়ে গেল? 3 বার। বেহেশত থেকে রূহ জগতের দিকে এ হলো 1 বার। রূহ জগৎ থেকে উদর জগতের দিকে এ হলো 2 বার। উদর জগৎ থেকে বিশ্ব জগতের দিকে হয়ে গেল 3 বার। সামনে হবে আরো 3 বার। বিশ্ব জগৎ থেকে কবর জগতের দিকে 1 বার। বিশ্ব জগতে কতদিন থাকবো জানানো হয়নি। 1 সেকেন্ডও হতে পারে, 100 বছরও হতে পারে। বিশ্বজগতের হায়াতের সমাপ্তি ঘটলে এখান থেকেও বের করে দেয়া হবে। আমরা পৌঁছব কবর জগতে। কতদিন থাকতে হবে কবর জগতে? শুধু এতটুকু জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। তবে কিয়ামত কোন সনে অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবর জগতে কেটে যাবে। কবর জগৎ থেকে আবার বের করে দেয়া হবে। আমরা সবাই একসাথে সমবেত হব একটি বিশাল মাঠে, যাকে হাসর মাঠ বলা হয়। বেহেশত থেকে নিয়ে হাসর মাঠ পর্যন্ত এই 6টি স্টেশন সকলেই পাড়ি দিয়ে এসেছি। চাই আমি হিন্দু হই আর বৌদ্ধ, ইহুদি হই আর খ্রিস্টান, আস্তিক হই আর নাস্তিক, মুমিন হই আর মুসলমান। কিন্তু হাসর মাঠে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে ঘোষণা আসবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা পৃথক হয়ে যাও নিরপরাধীদের থেকে। একসাথে আর থাকতে দেয়া হবে না, একসাথে আর চলতে দেয়া যাবে না। আমরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়লাম। 1 ভাগ ডান দিকে আর 1 ভাগ বাম দিকে। ডান দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে বেরিয়ে বেহেশতে গিয়ে পৌঁছেছে। আল্লাহ করুক আমরা সকলেই এই পথের পথিক হই। বাম দিকের ভাগ ওই পথের পথিক হবে যে পথ হাসর মাঠ থেকে শুরু হয়ে জাহান্নামে গিয়ে শেষ হয়েছে। তৃতীয় কোনো পথ সেখানে নেই। সেখানের অবস্থা হলো রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, রাস্তে দো হ্যাঁ রওয়া মাহশর সে মঞ্জিল কি তরফ, এক जन्नत की तरफ है एक जहन्नम की तरफ, एक जन्नत की तरफ है एक जहन्नम की तरफ। হাসর মাঠে থাকতে হবে 50,000 বছর। যদি কপাল ভালো থাকে ডান দিকের ভাগে পড়ি, জান্নাতে পৌঁছার পর মালিকের পক্ষ থেকে সুসংবাদ জানিয়ে দেয়া হবে, খালিদিনা ফিহা আবাদা, বান্দা তুমি এখানের জন্য স্থায়ী, আর তোমাকে ইন্তেকাল করতে হবে না। এই চির শান্তি নিকেতন তোমার স্থায়ী বাসস্থান। মানব ইতিহাসের এ হলো সারসংক্ষেপ। যেখান থেকে রওনা করেছি সেখানে গিয়েই আমার সফর শেষ হবে। কিন্তু
এই কথাগুলো বলতে গেলে অনেকে বিশ্বাস করে না, বলে যুক্তিতে ধরে না। সব কথা সকলের যুক্তিতে না ধরাই যুক্তিসঙ্গত কথা। কোনো কথা আছে আপনার যুক্তিতে ধরবে, আমার ধরবে না। কোনো কথা আছে আমার যুক্তিতে ধরবে, আপনার ধরবে না। যেমন এক নাস্তিক মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলো, আল্লাহ খোদা বলতে কিছু নেই, আলিয়াজুবিল্লাহ। একজন মুসলমান মৌলভী সাহেব দাঁড়িয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আল্লাহ খোদা আছে। নাস্তিক বলল, আমি আপনাকে 3টি প্রশ্ন করছি, আমার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলে বুঝবো আপনাদের আল্লাহ খোদা কেউ আছে। যুক্তিসঙ্গত উত্তর দিতে না পারলে আমার দাবিতে আমি 100% সঠিক, আল্লাহ খোদা বলতে কিছু নেই। কি প্রশ্ন বলো? 1 নম্বর প্রশ্ন, আপনাদের আল্লাহ এই মুহূর্তে কি করতেছে আমাকে একটু জানাই দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, আপনাদের ধারণা, আপনাদের বিশ্বাস জিন জাতির সৃষ্টি আগুন দ্বারা, আপনাদের আল্লাহ অপরাধীদেরকে জাহান্নামে শাস্তি দিবে আগুনে পুড়িয়ে। আগুনের জিন আগুনের জাহান্নামে গেলে আগুনের সাথে আগুন মিশলেও শাস্তি হবে কেন? পানির সাথে পানি মিশলে তো শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না, তাই জিন জাতির শাস্তি কেন হবে? 3 নম্বর প্রশ্ন, আমি অনদেখা কিছু বিশ্বাস করি না, আপনাদের আল্লাহ অনদেখা। যদি বাস্তবে আল্লাহ বলতে কেউ থাকে আমাকে দেখাই দিতে হবে, তবে বিশ্বাস করব। 3টে প্রশ্ন আসার পর মুসলমান মৌলভী সাহেব একখানা ইট নিয়ে নাস্তিকের মাথায় মারলেন। নাস্তিক হাকিমের কাছে গিয়ে বিচার প্রার্থী হয় যে অমুক মুসলমান মৌলভীর সাথে আমার অঙ্গীকার ছিল, আমি তাকে 3টি প্রশ্ন করব, তার আমার সাথে অঙ্গীকার ছিল তিনি আমার প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিবেন। আমি তো প্রশ্ন করে আমার অঙ্গীকার পূরণ করেছি, তিনি উত্তর না দিয়ে অঙ্গীকার ভঙ্গ করলেন। এর পাশাপাশি আমার মাথায় ইট মারলেন, আমি এখন ব্যথায় মারা যাচ্ছি, বিচার চাই। কোর্ট থেকে সমন জারি হলো মৌলভী সাহেবকে হাজিরি দেওয়ার। মৌলভী সাহেব কোর্টে যাওয়ার পথে যে ইটখানা নাস্তিকের মাথায় মেরেছিলেন হাতে করে নিয়ে কোর্টে উপস্থিত হলেন। সাক্ষী মুখির দরকার নেই, ইটই সাক্ষী। হাকিম সাহেব জিজ্ঞেস করলেন, মৌলভী সাহেব, এ ভদ্রলোকের আপনার সাথে অঙ্গীকার ছিল তিনি আপনাকে 3টি প্রশ্ন করবেন, সঠিক কিনা? হ্যাঁ সঠিক। আপনার অঙ্গীকার ছিল আপনি তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দেবেন, সঠিক কিনা? হ্যাঁ সঠিক। তো তিনি 3টি প্রশ্ন করে তার দায়িত্ব পালন করেছেন কিনা, অঙ্গীকার পূরণ করেছেন কিনা? হ্যাঁ করেছেন। তাহলে আপনি তার প্রশ্নের উত্তর না দিয়ে অঙ্গীকার কেন ভঙ্গ করলেন? উল্টা তার মাথায় ইট মারলেন, বেচারা এখন ব্যথায় মারা যাচ্ছে, কারণ কি? মুসলমান মৌলভী সাহেব বললেন, আমি অঙ্গীকার ভঙ্গ করিনি, তার 3টি প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছি। কোথায় উত্তর দিলেন? উত্তর আমার ইট মারার ভিতরে। ইট মারার ভিতরে উত্তর কয় হোক? তা কিভাবে? তার প্রথম প্রশ্ন ছিল আমার আল্লাহ এই মুহূর্তে কি করে তাকে দেখাই দিতে হবে। আমার আল্লাহ এই মুহূর্তে আমার মতো একজন মৌলবীর মাধ্যমে তার মাথায় ইট মারাইলেন, এটা দেখাই দিলাম। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ অনদেখা, তিনি অনদেখা কিছু বিশ্বাস করেন না। তিনি যে বলছেন তিনি ব্যথায় মারা যাচ্ছেন, ব্যথাও তো অনদেখা, ব্যথা তো আমরা দেখি না, অতএব আমি এই ব্যথা বিশ্বাস করি না। 3 নম্বর প্রশ্ন, আগুনের জিন আগুনের জাহান্নামে নিক্ষেপ করলে শাস্তি কেন হবে? আগুনের সাথে আগুন মিশলে শাস্তি হয় না, পানির সাথে পানি মিশলে শাস্তি হয় না, বাতাসের সাথে বাতাস মিশলে শাস্তি হয় না। এই নাস্তিক মাটির সৃষ্টি, ইটখানাও মাটির তৈরি, মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে মাটির সাথে মাটি মিশলেও শাস্তি কেন হবে, ব্যথা কেন হবে?
যদি মাটির তৈরি ইট, মাটির সৃষ্টি নাস্তিকের মাথায় লাগলে ব্যথা হতে পারে, তো আগুনের সৃষ্টি জিন, আগুনের জাহান্নামে গেলেও শাস্তি হতে পারে। এই যুক্তিগুলো তো নাস্তিকের জ্ঞানে ধরেনি, মৌলভী সাহেবের জ্ঞানে ধরেছে। তো সকল কিছু সকলের যুক্তিতে না ধরাই যুক্তিসঙ্গত কথা। কবর জগৎ থেকে নিয়ে সামনের কথাগুলো যুক্তিতে না ধরাই স্বাভাবিক। কারণ আছি আমরা এক জগৎ, ওইটা আরেক জগৎ। মায়ের পেটে থাকা অবস্থা যদি বলা হতো, বেটা তুমি এখানের জন্য স্থায়ী নও, তোমাকে এক বিশাল জগতে পদার্পণ করতে হবে, যে জগতের মহাশূন্য দিয়ে প্লেন এবং রকেট উড়াউড়ি করে, স্থলপথ দিয়ে বাস এবং রেলগাড়ি দৌড়াদৌড়ি করে, জলপথ দিয়ে লঞ্চ এবং স্টিমার চলাচল করে। মায়ের পেটের শিশু জীবনে বিশ্বাস করত? সে বলতে এগুলো সব পাগলের পালা। আমি হাত পা গুছিয়ে কোনো প্রকার বসে আছি, হাত পা লম্বা করার জায়গা পাই না, আর তুমি রকেট উড়ার কথা, রেলগাড়ির দৌড়ার কথা, স্টিমার চলার কথা বলছো, সব পাগলের পালা। কিন্তু বিশ্বজগতে পদার্পণ করার পর এখন সচক্ষে দেখতেছে প্রলাপ নয়, বাস্তব। আমরা জমিনের উপরে আছি, নিচের কথা বলতে গেলে প্রলাপই মনে হয়, নিচে গেলে তখন বুঝে আসবে প্রলাপ না বাস্তব। বরং এক স্থানে থাকা অবস্থা আরেক স্থানের কথা বললেও তো অনেক সময় যুক্তিতে ধরে না। যেমন আমরা স্থলে বসবাস করি, যারা জলে বসবাস করে, পানির প্রাণী, এদেরকে স্থলের কিছু কিচ্ছা কাহিনী শুনাইলে বিশ্বাস করবে? এক ব্যক্তি বড়শি ফেলেছে দিঘিতে, দিঘি বোঝেন তো, অনেক বড় পুকুর। খালি বড়শি ফেললে মাছ ধরে? ধরে না। বড়শির উপরে আটার কাই, ময়দার খামির কিংবা বল্লা ভেমরুলের টোবের আবরণ দিয়ে বড়শি ফেলতে হয়। বড়শি ফেলার পর দূর থেকে এক কাতল মাছ দ্রুত আসতেছে, ওইটা খাওয়ার জন্য। পথের মধ্যে একটি ছোট্ট পুঁটি মাছের সাথে সাক্ষাৎ ঘটে। কাতলের গতি অসাধারণ দ্রুত দেখে পুঁটি জিজ্ঞেস করতেছে, কাতল ভাই এত দ্রুত কোথায় যাও? কাতল জবাব দেয়, ওই যে খাবার দেখা যায় ওইটা খাইতে যাই। পুঁটি বলছে, ভাই তোমার পায়ে ধরি, যতটুকু এসেছো এসেছো, ফেরত যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হইও না, জীবন হারাইও না। কাতল বলে, কোথায় বিপদ? ও যেখানে তুমি খাবার দেখতেছ এখানেই বিপদ। আমি দেখতেছি গ্রানযুক্ত সুস্বাদু খাবার, গ্রান পেয়ে তো আমি আসতেছি। ও এক বাহানা দিয়ে আমাকে ফেরত পাঠাইয়ে নিজে খাওয়ার বুদ্ধি। পুঁটি বলছে, কাতল ভাই আমাকে ভুল বুঝতেছ, আমাকে দুশ্মন ভাবতেছ, আমি তোমার হিতাকাঙ্ক্ষী। এখনো হাত জোর করে বলছি, ফিরে যাও। এই ব্যাপারে তুমি কোনো লেখাপড়া করনি, আমি কিন্তু এই বিষয়ের একজন মৌলবী। এটা আসলে খাবার নয়, খাবারের কভার। মানে উপরে খাবারের আবরণ, ভিতরে একটি লোহার বাঁকা কাঁটা আছে, কাঁটার এক মাথা আরেকটি উল্টো কাঁটা আছে, অপর মাথায় সুতা বাঁধা আছে, সুতার মাথায় ছাট বাঁধা আছে, ছাটের মাথায় একজন মানুষ ধরে বসে আছে। কাঁতল বলে, থাকলে কি হবে? ও তুমি এই খাবারের কভারকে খাবার মনে করে গিলা মাত্র উপরওয়ালা টের পাবে। ও টের পেলে কি হবে? টের পেলে সে বড়শির টান মারবে। তো বড়শির টান মারলে কি হবে? টান মারলে এই লোহার বাঁকা কাঁটা তোমার গালে বিঁধে যাবে। কাঁটা গালে বিঁধলে কি হবে? কাঁটা গালে বিঁধলে ব্যথা হবে। কাঁতল জবাব দেয়, ব্যথা আবার কি? এর আগে কখনো তো কাঁটা গালে বিঁধেনি, অভিজ্ঞতা নেই, তাই জিজ্ঞেস করে ব্যথা আবার কি? আল্লামা সাদি বলেন, আয়েসায় রে তোরা নানে জবি কোশনা নুমায়াত, আয়েসায় রে তোরা নানে জবি কোশনা নুমায়াত, মাশূক মানস আকে বনস দিকে তুজেস্তাস্ত, হৌরান বেহেশতে ये दोज़ख बुआदाराफ az दोज़ख यहाँ पुरस के अराफ बेहेस्तास्त, az दोज़ख यहाँ पुरस के अराफ बेहेस्तास्त। অভিজ্ঞতা না থাকলে অনেক কিছু বুঝে আসে না। ওটি জবাব দিচ্ছে, ব্যথাকে এটা তো বোঝানো যায় না, যখন শুরু হয় তখন এমনিতেই বুঝে আসে। কাতল বলে, তারপর কি হবে? তারপর দেখবে তুমি মুহূর্তের মধ্যে শুকনো জায়গায় পৌঁছে গেছো। সেখানে পৌঁছতে কি হবে?
সেখানে পৌঁছে দেখবে তুমি ছটফট ছটফট করছো, তোমার মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। তারপর কি হবে? তারপর দেখবে হঠাৎ তোমার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতরে ঢুকে গেছে, ছটফট করারও আর সুযোগ বাকি থাকবে না। তারপর কি হবে? তারপর দেখবে তোমার নিচে একখানা ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে। দাও বটির এখানে কি কাজ? দাও বটির কাজ প্রথমে তোমার দেহের আষ্টার চামড়াগুলো কষে ফেলে দেয়া, দ্বিতীয় কাজ তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলা। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলো ডুলা কলয় কিংবা গামলায় রেখে পুকুরের ঘাটে অথবা কলের গোড়ায় নিয়ে আষাঢ়তে আষাঢ়তে তোমার ঘোলা পানি সব বের করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার এই টুকরোগুলোতে হলুদ, লবণ ও মরিচ মাখা হবে। কাটা ঘায়ের মধ্যে যদি লবণ মরিচ মাখা যায় কি আরাম লাগে। তারপর কি হবে? তারপর দেখবে তাদের চুলায় দাউ দাউ করে আগুন জ্বলছে, উপরে একটি লোহার কড়াই বসানো আছে, কড়াইয়ের ভিতরে গরম তেল টকবক টকবক করছে। কাতল বলে, গরম তেল টকবক করলে আমার কি আসে যায়? তোমার একটা একটা টুকরো ওই তেলের মধ্যে ঢেলে দিয়ে বাজি করা হবে, বাজি। তারপর কি হবে? তারপর দেখবে বড়শিওয়ালার ঘরের সদস্যরা বর্তন নিয়ে তোমার অপেক্ষায় বসে আছে। আমার সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা? কয় হ। সাক্ষাতের ধরনটি কেমন হবে? ধরন হবে এদের প্রত্যেকের হাতে 5 কাঁটাওয়ালা কাঁটা চামচ আছে। এই কাঁটা চামচ দিয়ে তোমার গোশতগুলো তোমার কাঁটা থেকে পৃথক করে ফেলবে। তারপর কি হবে? তারপর তোমার কাঁটাগুলো কুকুর বিড়াল চিবিয়ে খাবে, গোশতগুলো সদস্যরা চিবিয়ে খাবে, যাদের প্রত্যেকের মুখের ভিতরে 32-32টি করে লোহার নে শক্ত দাঁত আছে। তারপর কি হবে? তারপর তোমাকে গিলে ওদের পেটের ভিতরে ঢুকাই ফেলবে। ভালো হয়তো সংরক্ষিত এলাকা, সমস্যা কি? কয় না, সেখানে গেলে দেখবে একটি মেশিন ফিট করা আছে। কি মেশিন? এর নাম হলো হজমি শক্তি মেশিন। মেশিনের কি কাজ? মেশিনের কাজ তোমাকে চুরমার করে পায়খানা বানিয়ে ফেলা, একদিনের মধ্যে তোমাকে পায়খানা বানিয়ে ফেলবে। তারপর কি হবে? তারপর তুমি তাদের পিছনের রাস্তা দিয়ে পুনরায় বেরিয়ে আসবে। বেরিয়ে আসার কথা শুনে কাঁতাল অট্টহাসি দেওয়ার বলে, তাহলে সমস্যা কিসের? বেরিয়ে 2-4 লাফ দিলেই তো আবার দিঘিতে পৌঁছতে পারবো। মধ্যখানে বিনা টিকিটে বিনা খরচে কত দেশ দুনিয়া সফর হবে, কত শহর বন্দর দেখা হবে, ভালোই তো। পুঠি বলে, না, দেশ দুনিয়া সফর হবে না, শহর বন্দর দেখা হবে না, তোমার অস্তিত্ব হারিয়ে ফেলবে, তোমার অস্তিত্ব থাকবে না। কাতর বলে, 4 আনার মোল্লা পুঠি, তোমার ওয়াজ নসিহত শেষ হয়েছে? তিরস্কার করে। পুঠি বলছে, ভাই এখনো হাত জোর করে বলছি, ফিরে যাও, সামনে গিয়ে বিপদের সম্মুখীন হয়ে না, জীবন হারাইও না। কাতল চোখ রাঙ্গা করে বলছে, ও 4 আনার মোল্লা পুঠি, সারাটে জীবন কাটাইলাম এই দিঘিতে, 1 মিনিট সময় লাগে না দিঘির চতুর্দিক একবার ঘুরে আসতে পারি। জীবনে কোনোদিন 32 দাঁতওয়ালা মানুষের সাথে সাক্ষাৎ ঘটল না, গরম তেলের হিট এবং তাপ দেহে অনুভব হইল না, হজমি শক্তি নামক মেশিনের আওয়াজ কানে পৌঁছল না। পাগলের প্রলাপ কেন বকছ? তুমি জানো না আমি স্বাধীন জগতের স্বাধীন চেতনার প্রাণী, আমার স্বাধীনতায় হস্তক্ষেপের অধিকার তো তোমার নেই, 4 আনার মোল্লার নেই। রহে বাহার মে আজাদ ওয়াতন সুরতে মাহি। এরপরেও পুঁটি হাত জোড় করে কাতলের পা ধরে ফেরানোর চেষ্টা করে। কাতল দাঁত কিরমির মেরে পুঁটিকে অবজ্ঞা করে ছুটে গিয়ে ওই বড়শি মুখে তুলে গিলা মাত্র উপরওয়ালা টের পেয়ে টান মারছে। লোহার বাঁকা কাঁটা কাতলের গালে বিঁধে গেছে, এখন হাড়ে হাড়ে টের পায় ব্যথা কাকে বলে। মুহূর্তের মধ্যে কাতল পৌঁছে গেছে শুকনো জায়গায়। সেখানে পৌঁছে দেখে শ্বাস নিঃশ্বাস সরে না, ছটফট ছটফট করছে, মুখ দিয়ে তাজা রক্ত বেরিয়ে আসছে। হঠাৎ দেখে তার কল্লা এবং লেজ যেন কার মুঠের ভিতর ঢুকে গেছে। ছটফট করার সুযোগটি আর বাকি নেই। এখন দেখে নিচে একটি ধারালো দাও কিংবা বটি দাঁড়াই আছে। এক কথায় পুঁটি যা কিছু বলেছিল একের পর এক সব কিছু ঘটে চলছে। কাতল এখন কাঁদে আর চোখের পানি ছাড়ে, পুঁটিকে স্মরণ করে। হায় রে, পুঁটির কথা কেন শুনলাম না? যদি শুনতাম বিপদের সম্মুখীন হতাম না।
কিন্তু দিন গেলে কাঁদে বেড়ে বসে, তোর কাঁদা কেউ শুনবে না। সময় তো হাত থেকে চলে গেছে, এখন কাঁদলে কি লাভ? তেমনি ভাবে দুনিয়ার কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বদ্দিন, বেঈমানেরা দ্রুত ছুটে চলছে জাহান্নামের দিকে। আলেম সমাজ কাকুতি মিনতি করে ফেরানোর চেষ্টা করে, ওয়াজ নসিহত করে, তিরস্কার করে, ও চারানার মোল্লা, এই বিজ্ঞানের যুগে আমাকে বুঝাইতে এসেছ। পৃথিবী থেকে 4 লক্ষ কিলোমিটার দূর চন্দ্রে পৌঁছে গেছে আজ থেকে 50 বছর পূর্বে। 8 কোটি কিলোমিটার দূর মঙ্গল গ্রহে পৌঁছার সামান্য বাকি আছে। রকেট যুগে পৃথিবীর চতুর্দিক একবার ঘুরে আসতে পারে মাত্র 17 মিনিট লাগে। কত সময় মহাশূন্যে কাটাইলাম। আযাব ও গজবের ফেরেশতাদের সাথে তো জীবনও সাক্ষাৎ ঘটল না। জাহান্নামের আগুনের তাপ দেহে অনুভব হইল না। ফেরেশতাদের লোহার ডান্ডার পিটুনির আওয়াজ কানে পৌঁছলো না। পাগলের প্রলাপ কেন বকছ? তুমি তোমার কাজে যাও, আমাকে স্বাধীনভাবে আমার কাজ করতে দাও। দিনের বেলায় বুঝায়, রাতের অন্ধকারে আলেম সমাজ তাহাজ্জুদের পর সেজদায় পড়ে মাওলার দরবারে চোখের পানি ছাড়ে আর কাঁদে। বছর জুড়ে কলবই কারে তোরা, কলব হা কাল্লে তোফাইলে মুস্তফা। ও আল্লাহ, আমার সাধ্য অনুযায়ী তোমার বন্দাকে জাহান্নাম থেকে ফেরানোর চেষ্টা করেছি। বন্দা বোঝে না, তার অন্তর তো তোমার কুদরতি হাতে। মেহেরবানি করে তার অন্তরটা একটু আখিরাতের দিকে ফিরাই দাও না। বছর জুড়ে কলবই কারে তোরা, কলব হা কাল্লে তোফাইলে মুস্তফা। আলেম সমাজকে চারানার মোল্লা বলে অবজ্ঞা করে ছুটে গিয়ে নিজের মনচাহি জীবন যাপন করেছে। হঠাৎ উপরওয়ালা বর্ষির টান মারলেন, সাকারাতুল মওত অর্থাৎ মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে। এখন হাড়ে হাড়ে টের পায় মৃত্যু যন্ত্রণা কাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তে একটি সময় আসে, যে সময়কে হালাতে বাস বলা হয়। এই সময় তার সামনের জীবনটা কেমন হবে সে দেখতে পায়। যদি কোনো বদকার বেঈমান দুনিয়া থেকে বিদায় নিতে আরম্ভ করে, সে দেখে জাহান্নামের লেলিহান আগুন যেন তাকে এখনই ঘিরে ফেলতেছে। আযাব ও গজবের ফেরেশতারা লোহার ডান্ডা নিয়ে তার অপেক্ষায় আছে। অসংখ্য বিষাক্ত বড় বড় সাপ বিচ্ছু তার অপেক্ষায় কিলবিল কিলবিল করছে। ভয়াবহ অবস্থা দেখে তার চোখ উল্টে যায়, চেহারা বেগড়ে যায়, মোড়ামুড়ি খায়, মোটা গাম বেরিয়ে আসে, যেতে রাজি নেই। তার অবস্থা যেন বলে, মাইনে তোজ পর আশেক হো কর জিন্দেগি বরবাদ কি। ও আমার গাড়ি বাড়ি, ও আমার টাকা কড়ি, ও আমার অর্থ সম্পদ, ও আমার ক্ষমতা, তোদের পিছনে দৌড়ে আমি আমার 80-90 বছরের মূল্যবান হায়াত বুঝে বিনষ্ট করে দিলাম। ভবিষ্যৎ দেখি বড় ভয়াবহ, আমার অবস্থা কি হবে। তার অর্থ সম্পদ এবং ক্ষমতা থেকেও যেন জ্বর চলে আসে। খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। ও কপাল পোড়া, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে তোকে পাঠাইছিলেন এই জগতে। নিজের বিবেক খরচ করে চলনি। আপন হাতে আব্বাকে কবরস্থ করেছ, নিজ হাতে মাকে কবর দিয়ে গেছো, কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে মাটির নিচে রেখে গেছো। কখনো চিন্তা করনি তোমারও তো এই জগতে একদিন আসতে হবে। এর পাশাপাশি আলেম সমাজের মাধ্যমে তোমাকে কম বোঝানো হয়নি, তাদের বুঝো গ্রহণ করনি। আমরা তো তোমাকে কোনোদিন ডাকিনি যে আমাদের পিছনে দৌড়ে 80-90 বছরের মূল্যবান হায়াত বিনষ্ট করে দে। স্ব ইচ্ছায় দৌড়ে হায়াত বিনষ্ট করেছিস, অপরাধ ঠিকার। খুদ ফসা ফান্দা মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি। দেখতে না দেখতে পৌঁছে গেছে কবর। সেখানে পৌঁছার পর 3টি প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের উত্তর লা আদরি, আমি জানি না। প্রথম প্রশ্ন, মার রব্বুকা, তোমার পালনকর্তা কে, লালন পালন কে করেছিল। দুনিয়ায় থাকা অবস্থায় পালনকর্তার ধারে নেই। বাপ আমার ব্যবসা আমাকে খাওয়ায়, জায়গা জমিন আমাকে খাওয়ায়, চাকরি আমাকে খাওয়ায়। আসলে কে খাওয়ায়? এক লোক, এক মহিলা এক হুজুরকে দাওয়াত করেছে খানা খাওয়াবে। হুজুর যাওয়ার সময় সাথে ছোট একটা বাচ্চাও নিয়ে গেছে। খাবার পরিবেশন করার মতো মহিলার ঘরে কোনো পুরুষ নেই, মহিলা পর্দা নিষিদ্ধ। মধ্যখানে পর্দা ঝুলিয়ে এক পাশে মহিলা, এক পাশে হুজুরকে বসতে দেয়। পর্দার নিচ দিয়ে বিরিয়ানির গামলা, মাছের বাটি, গোশতের পেয়ালা ঠেলে দেয়, হুজুর খায়।
ছোট বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে পর্দার দিকে আশ্চর্য হয়ে তাকাই বসে আছে। একটু পর হুজুর জিজ্ঞেস করে, এই বেটা খাওয়া দাওয়া বন্ধ করে ওই দিকে কি দেখো? হুজুর পর্দা দেখি। কি হয়েছে পর্দার? ও দেখেন না এমন পর্দায় মহিলা পাইলেও কই পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, পর্দার ভিতর থেকে মাছ বের হয়, গোশত বের হয়। এমন একটি পর্দা যদি আমরা পেতাম, বিরিয়ানি বের করতাম আর খেতাম, মাছ গোশত বের করতাম আর খেতাম, এই পর্দা পাইলেও কই। হুজুর বলে ব্যাক করে করে ব্যাক করে পর্দার ভিতর থেকে বিরিয়ানি বের হয়, তোর দৃষ্টি পর্দা পর্যন্ত সীমিত, এর বাইরে তোর আর জ্ঞান নেই। ওই পাশে একজন মানুষ বসা আছে, সে ঠেলে দেয়, সে ঠেলে না দিলে পর্দার বাপের ক্ষমতা আছে বিরিয়ানি দিবে আর মাছ গোশত দিবে। ঠিক তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য বলো, জায়গা জমিন বলো, চাকরি বাকরি বলো, সব হইল পর্দা। পিছনে আমার আল্লাহর কুদরতের হাত, পিছন থেকে আল্লাহ ঠেলে দেন। যাদের দূরদর্শিতার অভাব তারা মনে করে এগুলো আমাকে খাওয়ায়, আর যাদের বিচক্ষণতা আছে তারা দেখে সব কিছু হলো পর্দা, পিছনে আমার আল্লাহর হাত। দর নজর হা পর্দা হাস, ধর হাকিকত ফাইলে হার শাইখ দাস, ধর হাকিকত ফাইলে হার শাইখ দাস। প্রথম প্রশ্ন, তোমার রবকে চিনি না। 2 নম্বর প্রশ্ন, ওয়ামা দিনুকা, দিন ধর্ম কি ছিল? হা হা লা আদরি, আফসোস আফসোস আমি চিনি না আমার দিন ধর্ম কি ছিল। 3 নম্বর প্রশ্ন, আমার নবীকা, তোমার নবী কে ছিলেন তার পরিচয় একটু দিয়ে যাও। দুনিয়া থাকাকালীন নবীর সুন্নতের দ্বার ধারেনি, বরং নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে, নবীকে নিয়ে কটাক্ষ করেছে। জবাব দেবে হা হা লা আদরি, আফসোস আফসোস আমি চিনি না কে আমার নবী। এরপরে ঘোষণা আসবে, আলবেসুহু মিনান নার, এতে জগতের আসামি হয়ে কয়েদি হয়ে এসেছে, কয়েদিকে কয়েদির পোশাক পরাইতে হয়। এই জগতের কয়েদির পোশাকের কারখানা হলো জাহান্নাম, আগুন দিয়ে বানানো হয়। আগুনের একটি পোশাক জাহান্নাম থেকে এনে তাকে পরাইয়ে দাও। ওয়াফরুশুহু মিনান নার, জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তাকে বিছাইয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে পারে। পক্ষান্তরে যদি কোনো মুমিন বিদায় নিতে আরম্ভ করে, সেও দেখে তার ভবিষ্যৎ কেমন। সে দেখে 100 নয়, 1000 নয়, লক্ষ কোটি কিলোমিটার ব্যাপী ফল ফুলের বাগান যেন বাতাসের সাথে দোল খায়। মধুর নহর কলকল করে বয়ে চলছে, পানির সমুদ্র বয়ে চলছে, দুধের দরিয়া বয়ে চলছে, শরবতের নহর বয়ে চলছে, সোনার উপর ইটের অট্টালিকা যেন তার অপেক্ষায় আছে। হুর ও গেলমান তার সেবার জন্য ইন্তজারে আছে। এই অবস্থা দেখে মুস্কি হাসে, এর ভিতর দিয়ে রু দেহ ত্যাগ করে টেরো পায় না কখন রু চলে গেছে। নিশানে মরদে মোমেন বা তবুয়াম চমর গায়া তাবাসুম বর লবে হুস, এই হাসিটা নিয়ে সে কবরে যাবে। যাওয়ার পর প্রশ্ন আসবে, সাথে সাথে জবাব দিয়ে দিবে। এখন ঘোষণা আসবে, আলবেসুহু মিনাল জান্নাহ, এই তো জগতের দুলা মিয়া সেজে এসেছে, দুলা মিয়াকে দুলা মিয়ার শান অনুপাতে পোশাক পরায় দাও। এই জগতের দুলার পোশাকের কারখানা হলো জান্নাত, সেখান থেকে একটি পোশাক এনে তাকে পরায় দাও। ওয়াফরুশুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে বিছানা এনে বিছায় দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটি দুয়ার খুলে দাও, যাতে এখানে থেকে জান্নাতের সুখ শান্তি ভোগ করতে পারে। নেককার পথকার, এই ওয়াজ মাহফিল, এই মাদ্রাসা, এসব এই জন্যই যাতে আমাদের জীবনটা হাসি মুখী হয়, হাসতে হাসতে যাতে বিদায় নিতে পারি। তো সামনের এতেকালকে আমরা ভয় পাই। যদি আমার পুঁজি জোগাড় থাকে তো আনন্দিত হব, হাসতে হাসতে যাব। আর পুঁজি না থাকলে ঠিকই আতঙ্কিত হব। মওতকে আনন্দিত বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের এই মাহফিলটা মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসায় বিশাল একটি খরচ হয়। আমি আস্তে আস্তে শুনেছি আমার আগের হুজুর কিছু কালেকশন করেছেন। এটা সুন্নত বটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জিহাদে যাওয়ার সময় কালেকশন করতেন। একটু হাতে হাতে আমরা যে যা পারি স্বাধীনভাবে, দরকার হয় 1-2 দিন চা পান করব না, পান খাবো না, আল্লাহর কোরআনের খেদমতের নিয়তে কিছু শরীক থাকে ইনশাল্লাহ। হাতে হাতে একটু হাতে হাতে দিয়ে দেন।
অল্প সময়, মাশাআল্লাহ। নেন রুমালটা ধরে একটু হাত। অনুমতি দিলে হিসাবটা দিবেন 2 মিনিট। জি, আপনি অনুমতি দিলে 2 মিনিট হিসাবটা দিবেন। তো দেন। তো তাহলে আগে আগে হাতে নিয়ে নে যাতে দেরি না হয়। জি, ছহিসা মার্কাজুল কোরআন ইসলামী মাদ্রাসা, যা 2021 সালে স্থাপিত হয়েছে। আলহামদুলিল্লাহ, গ্রামবাসীর অক্লান্ত মেহনত, পরিশ্রম এবং আপনাদের ন্যাক নজর এবং আপনাদের হিতাকাঙ্ক্ষিতার বিনিময়ে আজকে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ মাত্র 4 বছরে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ তাআলা এগিয়ে নিয়ে গেছেন। এই জন্য আমরা মাদ্রাসার সমস্ত উস্তাদ এবং আমি সহ সর্বদা আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই, মাদ্রাসার জন্য কিছু না পারেন কমপক্ষে একটু মাদ্রাসার জন্য দোয়া করবেন, চোখে দুফোটা পানি ফেলাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমাদের গত বছর মাহফিল থেকে আমাদের আয়, ভর্তি বাবদ আয়, মাসিক বেতন, বোর্ডিং ফি, সাধারণ দান, জাকাত ফান্ড, কোরবানি চামড়া এবং নির্মাণ কাজ বাবদ আমাদের আয় হয়েছে 15,11,150 টাকা। 15,11,150 টাকা আলহামদুলিল্লাহ। ঠিক আমাদের মাহফিল বাবদ ব্যয়, মাদ্রাসার ঘর, কুজুখানা, অফিস রুম, স্টোর রুম, বোর্ডিং এবং মাটি ফালানো সহ বিভিন্ন সরঞ্জাম আসবাব ক্রয়, মাদ্রাসার শিক্ষক ও স্টাফ বেতন, বোর্ডিং বাবদ খরচ, মেহমানদারি, কারেন্ট বিল, মোবাইল ও যাতায়াত খরচ, চিকিৎসা বাবদ খরচ হয়েছে 16,02,920 টাকা। আমাদের খরচ হয়েছে 16,02,920 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ ফজল করম আল্লাহ তাআলা আমাদের প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের ফজল করমে আমাদের আপনাদের দোয়ার কারণে আমাদের এখন প্রতিষ্ঠানে প্রায় 160 জনের কাছাকাছি বাচ্চা আছে। আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সন্তানদেরকে। একটা সুবর্ণ সুযোগ, আপনারা সবাই জানেন এই মাদ্রাসার আরবি বা কোরআন কারীম, তাজবিদ, লাহান, তরস, তালাফুজ যেভাবে আমরা এগিয়ে নিচ্ছি, পাশাপাশি আমরা আমাদের জানালার বিভাগটা আমরা সমান তালে এগিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের ঘাটতি আছে 91,770 টাকা। সম্মানিত এলাকাবাসী ও অতিথিবৃন্দ, আমাদের এই মাদ্রাসা 12% জমির উপর দাঁড়িয়ে আছে। যিনি আমাদেরকে মাদ্রাসা করার সুযোগ করে দিয়েছেন এবং জমি দিয়েছেন, আপনাদের সকলের সুপরিচিত মুখ আলহাজ জনাব জসিমউদ্দিন মোল্লা। উনি আমেরিকা প্রবাসী, আমেরিকা থেকে আপনাদের সকলের কাছে উনি এবং ওনার আহলিয়া এবং ওনার পরিবার সকলে দোয়া চেয়েছেন। আমরা সকলে ওনাদের জন্য দোয়া করব। ওনার পক্ষ থেকে এখন আমাদের মাদ্রাসার যিনি দায়িত্বরত অবস্থা আছেন, আমাদের জেনারেল বিভাগীয় প্রধান এবং উনারই আপন ভাতিজা জনাব মোহাম্মদ ইফাত মোল্লা সাহেব আপনাদের সাথে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শ্রদ্ধেয় সবাইকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই আমার কাকার জন্য দোয়া করবেন, আমার কাকিমার জন্য দোয়া করবেন। ওনাদের ইচ্ছা কিয়ামত পর্যন্ত এই জায়গায় একটা মাদ্রাসা হোক। আপনাদের এই ছোট ছোট দান 500 টাকা, 1000 টাকা, 5000, 10,000, 20,000 টাকায় আজকে 15 লক্ষ টাকার কালেকশন এক বছরে। আপনাদের এই ছোট ছোট দানই 15 লক্ষ টাকার কালেকশন হচ্ছে, 16 লক্ষ টাকা ব্যয় গেছে। আপনারা সবাই খেয়াল করে দেখুন, আপনাদের পিছনে একটা যেটা হয়েছে হেফজখানাটা একদম নতুন। এই জায়গার মধ্যে আপনাদের বাচ্চারা পড়ালেখা করে, আমার বাচ্চা পড়ালেখা করে। আমার বাবাকে একবার সালাম দিয়েছিলাম, বাবাই লজ্জা পাইছে। আমি আমার বাবার জীবনে একবার সালাম দিয়েছি, আমার বাবা লজ্জা পাইছে। কিন্তু আমার এই ছোট বাচ্চাটা আমার প্রতিদিন সালাম দেয়, আমার খুবই ভালো লাগে। মাদ্রাসা আসবেন, একবার ঘুরে যাবেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা আপনার সাথে মুসাফা করে, তাও 2 হাত দিয়ে মুসাফা করে। আর আমাদের যে বাচ্চা আছে, আমার যে স্টুডেন্ট, আমার দেখলে বয়স হয়ে যায়, আমাদের দেখলে রাস্তা থেকে বয়স হয়ে যায়। আর মাদ্রাসা আসলে ছোট ছোট বাচ্চারা আমাদের 2 হাতে মুসাফা করে। আপনারা আসবেন, আপনারা দোয়া করবেন। আসলে আপনাদের মনটা অবশ্যই ভালো হয়ে যাবে কোরআনের বরকতে। আমার কাকার জন্য, আমার কাকির জন্য, ওনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাদের নেক হায়াত দান করে এবং আমরা সবাই যাতে এই প্রতিষ্ঠানে লাইগা থাকতে পারি। আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা অনবরত দান করতে থাকবেন। সারা বছরই দানের খাতগুলো খোলা থাকে। আপনাদের ছোট ছোট দানেই আমাদের জন্য অনেক কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মাশাআল্লাহ, যে আপনারা স্যার যেটা বললেন সারা বছর আসবেন, আপনাদের যদি কখনো কারো কোনো কিছু জানার প্রয়োজন